কালিয়াগঞ্জ ব্লকের মোস্তফানগর অঞ্চলের স্বনির্ভর গোষ্ঠীর কাজকর্ম পরিচালনা করা মহিলা সংঘের অফিসে তালা মেরে বিক্ষোভ দেখালো সংঘের মহিলারা। সংঘের মহিলাদের অভিযোগ, গত 24শে মার্চ কালিয়াগঞ্জ ব্লকের 8টি অঞ্চলের স্বনির্ভর গোষ্ঠীর কাজকর্ম পরিচালনা করা মহিলা সংঘের পদাধিকারী নির্বাচন সভা অনুষ্ঠিত হয়, কিন্তু সেই সময় সঠিকভাবে নির্বাচন হয়নি। বিগত দিনে যারা দায়িত্বে ছিল তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়। বিভিন্ন নির্বাচন হয় 5 বছর অন্তর, কিন্তু সংঘের 10 বছর ধরে যারা দায়িত্বে আছে তারাই বসে রয়েছে। নির্বাচনের সময় তারা অভিযোগ করে সেই সময় পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার ও ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য সংঘের মহিলা সেই আশ্বাস দিলেও বাস্তবে কিছুই হয়নি। তাই তারা বাধ্য হয়ে শনিবার সংঘের কার্যালয়ে তালা মেরে বিক্ষোভ দেখায়। মহিলাদের দাবি, সরকারি নিয়ম মেনে ভোটাভুটির মধ্যে দিয়ে নির্বাচন করতে হবে। আপনার নাম? আমার নাম তুলসী বর্মন। কী কারণে আজকে আপনারা সংঘের ঘরে তালা মারলেন? সংঘের ঘরে তালা মারলাম আমরা আজকে থেকে। আমরা 2010 সালে দল করেছি। সেই সময়ে আমাদের সংঘের সংগঠন তৈরি হয়। সেই 10 বছর ধরে ওরা একই সম্পাদিকা সহসম্পাদিকা যত দলের নেত্রী আছে সবই একই আছে। গ্রামে যে মেম্বার প্রধান হয় সেটা 5 বছরে ওটা ভোট হয় কি না? তো এটা তো ভোট হওয়া উচিত ছিল। ভোট ইলেকশন যা হয় যেটা করারই সেটা তো করতে হবে। ওরা লুকায় লুকায় কাগজপত্র জমা দেয়, কাগজপত্র ইস্যু করে ওরা মানে কালচুপি করে কাজগুলো দলকে জানায় না। দলকে বলে কি, দে তোদের ভোটার কার্ড আধার কার্ড, দলের আজকে কাজ হবে, লোন দিব, এই দিব সেই দিবকে মানে লোভ দেখিয়ে কাগজগুলো নিয়ে ওরা মনে মনে কি করে ভোট করে ওটা ইলেকশন নিজেদের মধ্যে ওটা ঠিকঠাক করে নেয়। এটাই আর কি। এটার জন্যই আজকে আমরা তালা দিলাম, যে এটা আমরা যতদিন মানে ঠিকঠাক মানে সুরাহা না হবে মানে ততদিন আমরা তালা খুলবো না। আচ্ছা, প্রায় 1 মাস হয়ে গেল ভোটে। হ্যাঁ, আপনারা কেন এতদিন চুপ ছিলেন? আজকে কেন? 1 মাস না, 1 মাস হয়নি। মানে আশা দিয়েছিল ওই যে নিতাই বৈশ্য আরও যে নেতাগুলো নাম বললো, ওনারা বলছিলেন যে আপনার বাপ্পা স্যার বলছিল আপনারা চুপচাপ থাকেন, আপনাদের কাজ করে দিব, কাজ হবে, ঠিকঠাকই কাজ করব। কিন্তু যেদিন ওখানে ওদের মানে সিলেকশন করা হয় ব্লকে, সেদিন আমাদের দলকে কাউকে জানায়নি। ওরা নিজেরাই করেছে। আমরা ভিতরে খবর পেয়েছি, ওখানে গিয়েছি, দেখেছি। তো যদি ওখানে স্বার্থ না থাকে, আজকে যাদেরকে বের করানো হয়েছে 1 জন কিংবা 2 জনকে, তারা কি কান্নাকাটি করেছে ওখানে, প্রচুর কান্নাকাটি। যদি স্বার্থ না থাকে তাহলে কি করে কাঁদবে ওখানে? নিশ্চয়ই ওদের টাকা খেয়ে ভুঁড়ি মোটা করেছে, তার জন্যই বের হয়েছে বলেই আজকে ওদের মানে চোখের জল পড়ছে। অপরদিকে ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য বলেন, সংঘতে তালা মেরে বিক্ষোভ দেখাচ্ছে মহিলারা, এবং কি তাদের অভিযোগ যে প্রশাসনের লোকজন বা আপনি ব্লক সভাপতি যে আপনারা কোনো সিদ্ধান্ত না নিয়ে এটা ওদেরকে নতুন করে বসিয়ে দিয়েছেন কমিটি করে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, মুস্তাফানগর পঞ্চায়েতের যে মহিলাদের সংঘ আছে, মহিলা এসএসজি দলের যে সংঘের একটা সোসাইটি আছে, সেই সোসাইটিটার একটা নির্বাচন হয়েছে। সেই নির্বাচন একদম সরকারি রুল মোতাবেক, যেভাবে নোটিফিকেশন করে নমিনেশন সাবমিট করে স্ক্রুটনি করে ফাইনাল প্রার্থী তালিকা পাবলিশ করে তারপর যেভাবে ইলেকশন হয়, ঠিক সেম প্রসিডিওরে ওখানে ইলেকশন হয়েছে। সেক্ষেত্রে যারা হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর হয়েছে তার বাইরে হয়তো কেউ ওখানে নমিনেশন করেনি, যার জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নমিনেশন সাবমিট করেছে তারা জিতে গেছে। এক্ষেত্রে আমি তৃণমূলের ব্লক সভাপতি হিসাবে আমার কোনো রকম ইন্টারফেয়ার ছিল না, বা প্রশাসনিকভাবে কারো কোনো রকম এখানে হাত ছিল না। যেটা সার্বিকভাবে দলের মহিলাদের ব্যাপার ছিল। মহিলারা যারা পার্টিসিপেট করেছে, অংশগ্রহণ করেছে নমিনেশনের ক্ষেত্রে, তারাই নমিনেশন করছে। এখানে আমাদের কিচ্ছু ছিল না। কারো কাছে কোনো রকমভাবে কাউকে প্রভাবিত করার ব্যাপার ছিল না, কাউকে কোনো রকমভাবে ম্যানিপুলেট করার ব্যাপার ছিল না। 1 কাপ কারো কাছে চা খাওয়ার পয়সা বা এই ধরনের কোনো রকম কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না। এটা আমি দায়িত্ব নিয়ে তৃণমূলের ব্লক সভাপতি হিসেবে বলছি। আপনার যেটা ওদেরকে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি, ওদেরকে নিয়ে বৈঠক করা হয়নি, খালি বলেছেন আধার কার্ড বা দিতে, তারপর আর কিছু করা হয়নি? না, এটা অ্যাকচুয়াল সমিতির নিয়ম অনুসারে যেভাবে ভোট হয় সেটা হচ্ছে যারা এক্সিস্টিং বডিতে থাকে, অর্থাৎ যারা পদাধিকারী ছিল, তারা হচ্ছে ভোটটা কন্ডাক্ট করে। তারা তাদের নিয়ম অনুসারে কীভাবে খবর দেওয়া বা কীভাবে তাদের যে এই নির্বাচনটাকে বিভিন্ন জায়গায় প্রচার করা, সেটা যেভাবে সরকারি নিয়ম আছে হয়তো তারা সেভাবে করেছে। এক্ষেত্রে দলীয়ভাবে আমাদের কোনো রকম ভূমিকা ছিল না, কোনো রকম আমাদের ব্যাপার ছিল না। তবে আমি পরে যেটুকু শুনেছি যে সমস্ত রকম সরকারিভাবে যেগুলো জানানোর জায়গা ছিল ওরা সব কিছু জানিয়েছে। সেক্ষেত্রে কেউ যদি বা কোনো বিরোধী পক্ষ যদি না অংশগ্রহণ করে, সেক্ষেত্রে আমাদের তো বলার কিছু নেই এক্ষেত্রে। তবে একটা বোর্ড তৈরি হয়েছে, আগামী দিনে সুস্থভাবে যাতে চলে আমরা সেটার দিকে নজর রাখছি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।